সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে রাজধানী শাহবাগে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। কোটা পদ্ধতি বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে চতুর্থ দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। শনিবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শাহবাগে অবস্থান নেন। এর আগে এদিন দুপুর ১২টায় ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড় ঘুরে নীলক্ষেতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা কোটা বিরোধী নানা স্লোগান দিতে থাকেন। কোটার আওতার বাইরে থাকা লাখো শিক্ষার্থী ও বেকার অধিকার বঞ্চিত হচ্ছে বলেও দাবি করেন শিক্ষার্থীরা। কোটা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমাদের দাবি হচ্ছে 18 যে পরিপত্র ছিল সেটা পুনর্বহাল চাই আমরা। এটাই আমাদের একমাত্র দাবি। আমরা যতদিন পর্যন্ত না আমাদের দাবি পরিপূর্ণভাবে মেনে নেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা এই মিছিল সংগ্রাম করতেই থাকব। আমি আমার সমস্ত শিক্ষার্থী ভাই বোনদের সঙ্গে এগ্রতা জানিয়ে আমি কাপড়ের প্রতীকী কাপড় পরে নেমেছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শাহবাগ মোড়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, এই যে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করছেন, এ ব্যাপারে সাধারণ মানুষ কি বলছেন? সড়কের এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন? নাহিদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শিক্ষার্থীরা যে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে, সাধারণ মানুষ কি বলছেন, শিক্ষার্থীরাই বা কি বলছেন, আর সড়কের পরিস্থিতি এখন কেমন দেখছেন? আমরা আছি এখন রাজধানীর শাহবাগে। কিন্তু আমরা যেটা দেখেছি হচ্ছে আজকে যে কোটা পুনর্বহালের প্রতিবাদে যে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেটি কিন্তু পঞ্চম দিনের মতো যে আন্দোলনটি চলছে সেটি কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন এরিয়া প্রদক্ষিণের পর এখন ঢাকার শাহবাগে কিন্তু অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। আমি যদি এখানকার চিত্র আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, মূলত শিক্ষার্থীরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, শুধু ঢাকা কলেজ এবং আশপাশের পৃথিবীর কলেজ সহ বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং তাদের যেই দাবি কোটা পুনর্বহালের যেই প্রতিবাদে আজকে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং পঞ্চম দিনের মতো তারা এখানে কিন্তু জড়ো হয়েছেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী যারা আছে তাদের কিন্তু আজকে আমরা উপচে পড়া ভিড় এখানে দেখতে পাচ্ছি এবং তারাও কিন্তু ২০১৮ সালে বাতিলের যে প্রজ্ঞাপন ছিল সেই বিষয়টি কিন্তু সেই বিষয়টি পুনর্বহালের দাবি জানাচ্ছেন এবং হাইকোর্ট যেই সাম্প্রতিক সময় হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছে সেটির প্রতিবাদেই কিন্তু শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছে এবং তারা মেধার ভিত্তিতে যেন সরকারি যতগুলো নিয়োগ হচ্ছে সেগুলো যেন মেধার ভিত্তিতে দেওয়া হয়, এইসব দাবি কিন্তু তারা তুলে আনছেন। এর মধ্যে চারটি দাবি তারা কিন্তু বারবারই বলছেন। তার মধ্যে হচ্ছে ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল এবং মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে এবং 18-এর পরিবর্তে বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে। এছাড়া দাবি জানিয়েছে। এখানে শিক্ষার্থীরা যেমন জড়ো হয়েছেন জড়ো হওয়ার পরে আজকে কিন্তু তারা এখান থেকে নতুন কর্মসূচির ব্যাপারেও কিন্তু তারা বলছেন, সেটি মূলত জানা যাবে হয়তো আগামী কালকেও তাদের কর্মসূচি আছে এবং সোমবার নাগাদ শিক্ষার্থীরা কিন্তু তাদের পরবর্তী কর্মসূচি যেটি হচ্ছে এখন বিক্ষোভ মিছিল করছে, এরপর হয়তো সড়ক অবরোধ। নাহিদ, আপনি আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব।